এই মুহূর্তে রাজবাড়ীর পশুর হাট থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান। তার কাছে চলে যাচ্ছে। মাহফুজুর, কোরবানির ঈদ সামনে রেখে জেলায় এবার চাহিদার তুলনায় গরুর সংখ্যা কি কম না বেশি? পশুর সরবরাহ এবং দাম নিয়ে খামারিরা কি বলছেন? দোলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী সদর উপজেলার বাণীবহর সাপ্তাহিক পশুর হাটে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাটে কিন্তু সাপ্তাহিক হাটে কিন্তু কোরবানির পশু তুলেছে খামারি এবং খামারিরা, এবং এই খামারিরা রাজবাড়ীর এবছর প্রায় কোরবানির ঈদ উপলক্ষে এবছর প্রায় স্থায়ী এবং অস্থায়ী মোট 23টি পশুর হাটে কিন্তু এবার পশু তুলবেন। এবং আমরা রাজবাড়ীর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবছর রাজবাড়ী জেলায় 7,708টি খামারে কিন্তু পশু মোটাতাজাকরণ করা হয়েছে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি, আমাদের রাজবাড়ী জেলাতে এবছর 89,566টি পশু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা পূরণ করে জেলার বাইরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু কুরবানির পশুর চাহিদা পূরণ করবে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি পশুর হাটেই কিন্তু যে ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কিন্তু সার্বিক দায়িত্ব পালন করবেন। এবং হাট কর্তৃপক্ষদের সাথে আমরা যেটা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে হাটের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, এই নিরাপত্তার জায়গাতে জাল নোট সহ বিভিন্ন কিন্তু অপ্রীতিকর ঘটনার শিকার হয়ে থাকেন ব্যবসায়ীরা। সেইগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু সার্বক্ষণিক পুলিশ এবং সিসি ক্যামেরা সহ বিভিন্ন ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। সব মিলে আমরা কিন্তু যে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে এবং যারা খামার মালিক রয়েছেন তারা এবং ক্রেতাদের সাথে, ক্রেতারা একটা বিষয় কিন্তু সবসময় বলছেন যে এবছর পশুর দামটি কিন্তু একটু বেশি চাওয়া হচ্ছে। তার কারণ কিন্তু যদি বলা যায় তাহলে বলতে হয় যে গোখাদ্যের দাম বৃদ্ধি হবার কারণে কিন্তু পশুর দামটি বৃদ্ধি হয়েছে। দোলা, রাজবাড়ীর বাণীবহর পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান।